বলেছিল যে তারা কোনো বড় প্রকল্প গ্রহণ করবে না, কারণ বড় প্রকল্প থেকে নাকি লুটপাট হয়ে থাকে। আমরা দেখেছি তারা এসেই বেশ কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এই সরকারের লাগামহীনভাবে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত হয়েছিলেন জাতীয় যুব শক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি সরকার নির্বাচনের পর থেকে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে গণবিরোধী অবস্থান নিয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই ফ্যাসিবাদের সময় থেকে যখন হাসিনা সরকারে টিকে থাকার জন্য এদেশের মাফিয়া লুটেরাদের নিয়ে একটি সিন্ডিকেট গঠন করত, এই সরকার ক্ষমতা আসার পর থেকে তারা ক্ষমতা আসার আগে বলেছিল যে তারা কোনো বড় প্রকল্প গ্রহণ করবে না, কারণ বড় প্রকল্প থেকে নাকি লুটপাট হয়ে থাকে। আমরা দেখেছি তারা এসেই বেশ কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা দিয়েছেন। আমরা দেখলাম কি যারা দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের 18 কোটি গরিব দুঃখী মেহনতি মানুষের ওই রিক্সা চালক থেকে শুরু করে স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক, একজন ক্ষুদ্র ব্যবসায়ী যিনি মাস শেষে কষ্ট করে 100 টাকা 200 টাকা 500 টাকা ব্যাংকে জমা করতেন, সেই টাকারা এসআলম গ্রুপ অন্যান্য গ্রুপের মাধ্যমে দেশ থেকে যেখানে চুরি হইত, লুটপাট হইত, যারা ঋণ খেলাপি শুদ্ধ ভাষা, আসলে এটি হচ্ছে দেশের লক্ষ কোটি মানুষের লক্ষ লক্ষ টাকা চুরি করা, তাকে এই সরকার নাম দিয়েছে শুদ্ধ ভাষায় ঋণ খেলাপি। আমরা দেখেছি সরকার গঠনের পর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব দিয়েছেন এমন একজনকে যে নিজেই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা ঠিক মতন পরিশোধ করতে পারেন না, অর্থাৎ জনগণের টাকা যার কাছে। এরপরে আমরা দেখলাম ইসলামী ব্যাংকে চেয়ারম্যান বসিয়েছেন এমন একজনকে, জনাব খুরশিদ আলম, যিনি বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক ছিলেন। দুর্নীতির দায়ে তাকে অন্তর্বর্তী সরকারের সময় তাকে পদচ্যুত করা হয়েছিল। আমরা দেখলাম তাকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বসানো হলো। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে এসেছে এই জনাব চেয়ারম্যানের ওয়াইফ 3.5 কোটি টাকা তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে আর সেই ঋণ দেন নাই। তার মানে কি প্রমাণিত হলো? তারেক রহমান জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আছেন, কিন্তু 3 মাস যেতে না যেতেই এদেশের লুটেরার, এদেশের মাফিয়া তাদেরকে আবারও পুনরায় শক্তিশালী করতেছে। আজকে জনগণের পকেট মারার জন্য বিদ্যুতের 16% দাম বৃদ্ধি করেছেন। যেই 16% দাম বৃদ্ধি এদেশের বাংলাদেশে গত 25 বছরের ইতিহাসে ঘটে না। অর্থাৎ যারা আগে 200 ইউনিট বিদ্যুৎ দিয়ে যারা বিদ্যুৎ বিল আসতো ধরেন 1000 টাকা কিংবা হচ্ছে 1400 টাকা, তাদের প্রত্যেকের আজকে 300 থেকে 400 টাকা বৃদ্ধি পাবে শুধুমাত্র বিদ্যুৎ খাতে। আমরা দেখেছি তার কিছুদিন পূর্বে প্রত্যেকটা জ্বালানিতে গড়ে 20 থেকে 25% দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বলতে চাই তার মানে প্রমাণিত হলো তারেক রহমান জনগণের সরকার না হয়ে আজকে লুটপাটের পাহারাদারের বন্দর হয়েছে। আমরা বলতে চাই বিদ্যুতের দাম বৃদ্ধি করা চলবে না।